আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। হঠাৎ করে ঘুরতে গিয়েছিলাম 300 ফিট। তো যাওয়ার পথে এই কাঞ্চন ব্রিজের পাশে এই বাচ্চাগুলিকে দেখছি বৃষ্টির জমে থাকা পানিতে খেলছে। দেখে খুবই ভালো লাগলো যে ছোটোবেলার শৈশব খুব সুন্দর। তারপরে চলে এলাম 300 ফিট। 300 ফিটের রোড তো খুবই সুন্দর। আমার কাছে এত ভালো লেগেছে, দেখে মনে হয়নি যে এটা বাংলাদেশে, বিদেশ বিদেশ লাগছিল। খুব সুন্দর রোড হয়েছে 300 ফিটের। আর দিনের বেলা তো সুন্দর আছেই, রাতের ভিউটা মনে হয় আরও বেশি সুন্দর। আমরা যখন ঘুরে চলে আসছিলাম তখনকার রোডটা বেশি ভালো লাগছিল। তো যাই হোক, 300 ফিটে এত সুন্দর রোড হয়েছে, খুবই যাতায়াত ব্যবস্থা সুন্দর হয়েছে। তো চলে আসলাম 300 ফিটে। এটা হলো তান্দুরি চায়ের দোকান। আমরা হাঁটছিলাম, হেঁটে হেঁটে খুঁজছিলাম যে কোন দোকানে খাওয়া যায়। যদিও আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে। আমরা বাসা থেকে বের হওয়ার পরে 3 ঘন্টা শুধু জ্যামেই বসেছিলাম। 3 ঘন্টা জ্যামে বসে থাকতে থাকতে আমার সাথে আমার বোন, ভাতিজি, মেয়ে সবাই খুবই বিরক্ত হয়ে গেছিলো। যাবই না, চলো ঘোরায় চলে যাই, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক, তারপরেও চলে গেলাম, টুকটুক করতে করতে চলে গেলাম। তো খুঁজছিলাম, দেখছিলাম যে আশেপাশে কি কি আছে, কত খাবারের দোকান হয়েছে, আপনাদেরকেও সাথে করে নিয়ে হাঁটলাম। এখানে অনেক ধরনের পিঠার ঘর আপনি পেয়ে যাবেন। এক একজনের এক এক নাম, আসলে এত নাম মনে রাখাও মুশকিল। আর এটা হলো কিন্তু জায়গাটা হলো নীলা মার্কেট। হুম একটা ওখানে একটা স্টেডিয়াম হচ্ছে, শেখ হাসিনা স্টেডিয়াম। তো তার পাশেই কিন্তু নীলা মার্কেট। আপনারা যেখান থেকেই আসেন, ঢাকা থেকে আসেন, কাঞ্চন দিয়ে যান, যেখান দিয়েই যান, যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে নীলা মার্কেট যাব, তাহলে আপনাকে দেখিয়ে দেবে। নীলা মার্কেটটাই কিন্তু সবচেয়ে বেশি জমজমাট একটা এরিয়া। এখানে সবাই রাতের বেলা ডিনার করতে আসে বেশিরভাগ। যদিও দিনের বেলা আসে কিন্তু খুব কম। এই জায়গাটা রাতেই বেশি জমজমাট হয় আর খুবই ভালো লাগে। এত এত মানুষ থাকে, খুবই ভালো লাগে। এখানে আপনি টাটকা শাক সবজি ফল সব ধরনের দোকান পেয়ে যাবেন। দেশি মুরগি, দেশি ডিম, যেসব সবজি কখনো আমরা দেখিই নেই সেসব সবজিও এখানে পাওয়া যায়। তারপরে কক্সবাজারের মতো মাছ পাওয়া যায় বারবিকিউ করে খাওয়ার। সব ধরনের খাবার আপনি এখানে পেয়ে যাবেন। একটু হাঁটাহাঁটি করতে হবে। এই যে দেখেন, দেশি মুরগি বেঁধে রেখেছে বিক্রির জন্য। আর সব ধরনের শাক সবজি, ফ্রেশ শাক, ফ্রেশ কি বলে ফ্রুটস। এখানে সবজিগুলি বেশিরভাগ এই গ্রামের মানুষের চাষাবাদের সবজিই কিন্তু থাকে। হ্যাঁ, ওরা আশেপাশে চাষ করে, সেগুলিই কিন্তু এখানে বিকেলবেলা বিক্রি করতে বসে। যদিও হয়তো একটু প্রাইস বেশি হতে পারে, কারণ এখানে যারা যায় তারা এখান থেকে টাটকা শাকসবজি বাজার করে নিয়ে আসে। এর জন্য হয়তো একটু দাম বেশি বাড়িয়ে রাখতে পারে। আর আপনারা দেখে বুঝে কিনবেন। আর এখানে এই যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে। এটা আমি এর আগে যখন গিয়েছি তখন পুরোপুরি ওপেন হয়নি, কাজ চলছিল। এবার গিয়ে দেখলাম ওপেন হয়ে গেছে। খুবই সুন্দর, উপরে বসার খুব সুন্দর একটা স্পেস করেছে, যে খোলা আকাশের নিচে বসে খাওয়া। খুবই খুবই একটি দারুণ জায়গা। আর এখানে সব সুযোগ সুবিধাই আছে আপনাদের। যেটা সবচেয়ে বেশি জরুরি হয় কোথাও ঘুরতে গেলে, ওয়াশরুম। এই রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম বানানো আছে। আর এখানে এখানে যদিও আমি খাইনি, আমি বের হয়ে খেয়েছি, কিন্তু এখানকার খাবারগুলো আমার কাছে ভালো লেগেছে দেখতে। এখানেও আপনারা পিঠা, হাঁস ভুনা, গরুর গোশ ভুনা, দেশি মুরগি ভুনা পেয়ে যাবেন। সাথে তো চাপটি আর চিতই পিঠা থাকবেই। চিতই পিঠা, অন্য অন্য পিঠা ছিল কি না আমি অতটা খেয়াল করিনি, তবে চিতই পিঠা আর চাপটিটা এখানে মাস্ট থাকেই। তার সাথে তো ওই যে বারবিকিউ আছে। তো আমি খুঁজছিলাম যে কোন দোকানে ভর্তা আর সব ধরনের গোশ এখনও আছে, সেটা খুঁজছিলাম। তো এই আপুর দোকানে পেয়ে গেলাম। এই আপুর দোকানে আমি গরুর গোশ ভুনা, হাঁস ভুনা
তারপরে দেশি মুরগি পেয়ে গিয়েছি, আর সাথে তো চাপটি আর চিতই পিঠা আছেই। তো আমরা এখানেই বসে গেলাম খেতে। একদম চুলার পাড়ে বসে গরম গরম হাঁস ভুনা দিয়ে চাপটি আর চিতই পিঠা, উফ সেই মজা, সেই মজা। যারা গিয়েছেন তারা তো জানেনই এটার আনন্দটা বা এটার মজাটা কেমন। আর যারা যাননি অবশ্যই একবার হলেও 300 ফিট যেয়ে ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে। আর রান্নাটা দারুণ মজা ছিল। আর সাথে ছিল ভর্তা, কয়েক রকমের ভর্তা। ভর্তাগুলিও মজা ছিল, তবে আমার কাছে হাঁস ভুনা দিয়েই খেতে বেশি ভালো লাগে। মনে হয় কি 300 ফিট যাওয়ার উদ্দেশ্য তো থাকে কি একটাই, হয় কিছু টাটকা শাকসবজি কেনাকাটা করা, আর না হয় খাওয়া দাওয়া করা। তো যেহেতু এখানে হাঁসের গোশটা খেতেই মানুষ আসে বেশি, তাই আমার কাছে মনে হয় ওটা দিয়েই পিঠা হোক চাপটি হোক যেটাই হোক সেটা খেতে খুব ভালো লাগে। আর রান্নাটা সেই সেই অসাধারণ একটা রান্না ছিল। দেখেই মানে আছে না কিছু খাবার দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে। ঠিক 300 ফিটে বেশিরভাগ দোকানের হাঁস ভুনা দেখলেই মনে হয় কি যে খাবো। অবশ্যই এখান থেকে খেয়ে যাব। তারপরে আমাদের খাবার তো চলেই আসলো। আমরা হাঁস ভুনা, ভর্তা, চাপটি, পিঠা আর মনে হয় সাথে ড্রিঙ্কস ছিল। তো আমরা রাতে ডিনার করে ফেললাম। সবাই খুব মজা করে খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর এখানকার হাঁস ভুনাটা একটু ঝাল ঝাল হয়, খুবই ভালো লাগছে। তো এই আপুকে জিজ্ঞেস করছিলাম কয়টা পর্যন্ত বিক্রি হয়, বলল যে অনেক রাত পর্যন্ত বিক্রি হয়। আর ভালোই, মাহমুদা পিঠা ঘর ওনার দোকানের নাম। উনি নিজেই বসেন, ওনার নিজের ফ্যামিলি মেম্বাররাই দোকানটা চালান এবং ভালো বিক্রি। এখানে যারাই যতগুলিই দোকান হয়েছে, আমি তো এর আগে যখন গিয়েছি তখন খুব কম দোকান ছিল, এখন যেয়ে দেখি অনেক দোকান। কিন্তু যত দোকানই হয়েছে সবই কিন্তু ভিড়, সবার দোকানেই ভিড়। দেখেন এত রাত, তখন প্রায় মনে হয় 10টা বেজে গিয়েছে, কিন্তু মানুষ তখনও আসছে। হ্যাঁ, তখনও মানুষ খাওয়া দাওয়ার জন্য আসছে। তো সবাই একবার হলেও ঘুরে আসবেন, খুবই ভালো লেগেছে। আর যারা গিয়েছেন তারা তো জানেনই। আর আরেকটি কথা, সবাই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টের পাশাপাশি লাইক বাটনটা প্রেস করবেন। আর যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন, যারা নতুন করেননি তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার থেকে, যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি তো বলি যে কমেন্টের সাথে সাথে লাইক বাটনটা প্রেস করবেন, এটা হচ্ছে একটা ইউটিউবারের চার্জ। আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাই, এডিট করি, হ্যাঁ সব কিছুই, তারপর আপলোড দেই, একটা লাইক তো আশা করতেই পারি। হ্যাঁ, তো আপনাদের জন্যই তো আমাদের এই কষ্ট। হ্যাঁ, আপনাদের সাথে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই এই কষ্টটা। আর সেটা যদি পাই তাহলে তো একদম সোনায় সোহাগা, একদম কি বলবো, আনন্দ সেই হয়ে যায়। তো আমি এখানে আরও কিছু ছিল যে আমি দেখাতে ভুলে গিয়েছি। এখানে আমরা গরুর দুধের চা খেয়েছি, এখানে আপনারা গরুর দুধের চা পেয়ে যাবেন। তারপরে অনেক মজার মজার ফ্রুটস পেয়ে যাবেন, আনকমন ফ্রুট যেগুলি সব দোকানে পাওয়া যায় না, ওখানেও পেয়ে যাবেন, এগুলো ওখানে পেয়ে যাবেন। তো এই তো, সবাই ভালো থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই যার যার জায়গায় ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।